আসসালামু আলাইকুম গাইস। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মাহাদি। আমি আনিকা। আনিকা, আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা ডেজার্ট সাফারি করতে যাচ্ছি। ইয়েস, ডেজার্ট সাফারি করতে যাচ্ছি। আমরা যখন দুবাই আসি আপনারা অনেকেই কমেন্ট করে জানাইছিলেন আমরা যাতে ডেজার্ট সাফারিটা করি। অ্যান্ড অ্যাকচুয়ালি আমারও ইচ্ছা ছিল ডেজার্ট সাফারি করার, ইভেন আমি একবার করছি। বাট দুবাই এসে যদি ডেজার্ট সাফারি না করেন তাহলে বলতে গেলে পুরো এক্সপিরিয়েন্সটাই নষ্ট। সো বেশি কথা না বাড়িয়ে চলেন ডেজার্ট সাফারি করতে চাই। গাইস, আমরা একটু লেট করে ফেলাতে একটু তড়িঘড়ি করে গাড়িতে উঠতে হচ্ছে। আর আমরা যাচ্ছি হচ্ছে কি জামিল ভাইয়ের গাড়িতে। আপনারা যারা তাকে চেনেন না তারা আমাদের ট্যুরিস্ট ভার্সেস ট্রাভেলারের ডেজার্ট সাফারি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। গতবার আমরা তার সাথেই ডেজার্ট সাফারি করতে গিয়েছিলাম। তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। আমরা গাড়িতে উঠে গেছি। এটা নিসান পেট্রোল, লাস্ট টাইম ছিল হচ্ছে গিয়ে ল্যান্ড ক্রুজার, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আরও বড় এই গাড়িটা। আর আনিকা, কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে? অনেক ভালো লাগতেছে সত্যি কথা। অ্যান্ড জামিল ভাইরা দেখছি, জামিল ভাইকে আপনারা হয়তো চিনেন, লাস্ট টাইম আপনারা ভিডিওতে দেখছিলেন আমাদের ট্যুরিস্ট ভার্সেস ট্রাভেলারের ডেজার্ট সাফারির ভিডিওতে। সে আমাদের ফাটাফাটি চোস সার্ভিস দিছিল। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি, তো দেখি কি কি করা যায়, সাথে থাকেন গাইস। এই গাড়িগুলোর একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, যে এগুলো দেখতেছেন না, এগুলো বুঝছো অনেক, এগুলো কিসের জন্য বলো? অঘটন ঘটার আগে মানে অঘটন ঘটলে মানে ছাদটা যাতে না ওঠে। এক্স্যাক্টলি আল্লাহ মাফ করুক। মানে যে তারা যেভাবে করে ওই জায়গাতে ডেজার্টে যেভাবে গাড়ি চালায়, বাই চান্স আল্লাহ মাফ করুক যদি গাড়ি উল্টা যায়, সেক্ষেত্রে এটা যাতে আপনার মাথায় হিট না করে, মানে ছাদটা যাতে আপনার মাথায় এসে হিট না করে, এই কারণে এই কেজগুলো দেওয়া হয় এই জায়গাতে। এগুলোর রোল কেজ বলা হয়, বুঝছো অনিকা? এই বিভিন্ন রেসিং গাড়িতে থাকে, তারপর এগুলোর মধ্যেও দিয়ে দেয় আর কি, কারণ যেহেতু এগুলো ওই ডিউটিগুলোর জন্য ইউজ করা হয়, বুঝছো? বাট গাড়িটা কিন্তু সেই, তাই না অনিকা? হ্যাঁ, পিছে দেখেন কত জায়গা, কত স্পেস পিছে। আর অনিকার পিছনেও বসে মানুষ। ইউজুয়ালি আমরা তো এটা একটা প্রাইভেট ট্যুর নিছি, ঠিক আছে? ও, আপনাদেরকে প্রাইজের সম্পর্কে একটা আইডিয়া দিই। আমরা এটা একটা প্রাইভেট ট্যুর নিছি, আমাদের টোটাল পড়তেছে হচ্ছে কি 750 দিরহাম। কিন্তু এটা ইউজুয়ালি এই জায়গাতে যায় হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7 7জন যায় মনে হয় টোটাল। জামিল ভাই, टोटल कितने लोग उठते हैं यहाँ पर? 6 बंदे টোটাল 6 জন যায় এই জায়গাতে। সো দ্যাটস ইট। এখন আমরা যাচ্ছি ডেজার্টের দিকে। জামিল ভাই আমাদেরকে বললো যে আমরা নাকি ওমানের বর্ডারের দিকে যাচ্ছি। তোমার কেমন লাগতেছে অনিকা? এক্সাইটেড তুমি? ফার্স্ট টাইম কেন? কক্সবাজারকে স্যান্ড করো নাই? আচ্ছা, মানে মরুভূমিতে যাচ্ছ ফার্স্ট টাইম? এক্স্যাক্টলি। সো ইয়াস, সাথে থাকেন। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই জায়গাতে পাহাড়ের মতো একটা জিনিস। আমি ভাবছিলাম যে এটা হয়তো পাহাড় বা কোনো মাউন্টেন হবে। আমি বাইরে জিজ্ঞেস করলাম এটা কি, সে বললো যে এটা হচ্ছে গিয়ে ম্যানমেড একটা বালুর পাহাড় টাইপের। ওটার মাঝখানে তারা হচ্ছে গিয়ে সব গার্বেজ ফালায় সিটির, ঠিক আছে? বুঝতেছো মানে কি ক্রেজি? প্লাস এটার কারণে ফর সাম রিজন কোনো একভাবে বৃষ্টি হয়, আই গেস কি জানি, গরম বাতাস আর ঠান্ডা বাতাস মিলে সামহাও মানে হয়। জাস্ট দেখেন আপনারা কি জোস, তাই না? এটার জন্য আবার আলাদা করে রাস্তা করবে। হ্যাঁ, এই যে সব ট্রাকগুলো উঠে ওই দিক দিয়ে ওই যে নামতেছে। হ্যাঁ। গাইস, এখন আমরা চিন্তা করছি কী করবো, এগুলো চালাবো নাকি বড়োগুলো চালাবো। ছোটোগুলো হচ্ছে কি 150 দিরহাম করে, আর আই গেস বড়োগুলোর প্রাইস একটু বেশি হয়। তো দেখি কী করা যায়। আনিকা কোনটা করবা? এটাই করি। ছোটোটা চালাবো তুমি? আমি চালাবো না, তুমি চালাবা। আমি চালালে তো তুমি দাঁড়ায় থাকতে হবে, তুমি কী করবা? আমি ভিডিও করবো তোমার। না, একসাথে যাবো। সো গাইজ, আমরা ওই গাড়িগুলো নিচ্ছি, দেখাও একটু। ওই গাড়িগুলো নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে আধা ঘন্টার জন্য 600 দিরহাম। আমার মতো অনেক বেশি, বাট দেন এগেন আমি চিন্তা করলাম, আনিকা মানা করতেছিল আমার করতে। আমি চিন্তা করলাম যে এই এক্সপিরিয়েন্স তো কখনো করতে পারবো না, তো করে ফেলি। সো দ্যাটস ইট।
থিঙ্ক গাইড আসবে কোনো একটা। কেমনে চালায়? এই গাড়িগুলো চালানোর পদ্ধতি কিছুটা ডিফারেন্ট নর্মাল গাড়ির থেকে, গিয়ার সিস্টেমটা একটু আলাদা, অন্যরকম আর কি। তো যারা চালিয়েছেন তারা জানেন, আর আমি যেহেতু কখনো চালাই নাই, সো জামিল ভাই আমাকে বুঝাই দিচ্ছে এখানে যে কীভাবে কী করতে হবে না হবে। তো গাইজ, এই জায়গাতে অ্যাকচুয়ালি ক্যামেরা হ্যান্ডেল করা অনেক টাফ হয়েছে, তো এই জন্য আমি ক্যামেরাটা জামিল ভাইয়ের কাছে দিয়ে দিছি, অ্যান্ড আনিকাকে বলতেছি ফোন দিয়ে ভিডিও করতে। সো দ্যাটস ইট, আমরা এখন বের হয়ে যাবো। সাবধানে যাও, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, কিছু হবে না। আমার চাকাগুলো দেখেই ভয় লাগতেছে। এই জায়গাগুলো একটু আলহামদুলিল্লাহ ভালো একটা জিনিস। তো গাইস, আই গেস ওই যে ওইদিকে একজন ভদ্রলোক দাঁড়ায় আছে আলগাল্লা পরে, আই গেস তাকে আমার ফলো করতে হবে, ঠিক আছে? সোফার অনেক জোস লাগছে আমার চালাইতে, এখনো তো ফুল মজা শুরুই হয় না। আনিকা রেডি? Yep. লেটস গো। আস্তে। যাও একটু। আস্তে কি যাইতে পারো না? ওইদিকে আমরা কিছুক্ষণ ছবি টবি তুললাম ইগলের সাথে, তারপর গাড়ির সাথে কিছু ছবি তুলছি। সেই ছিল ছবিগুলো, অনেক ভালো ছবি তুলছে। ওই জায়গায় একটা ভাই আছে, যিনি কিনা আমাদের গাইড, উনি একজন পাকিস্তানি, উনি খুবই সুন্দর সুন্দর ছবি তুলেছে আমার আর আনিকা। তো এখন আমরা ফেরত যাচ্ছি, ঠিক আছে? আমাদের হাফ অ্যান আওয়ারের জন্য নিয়েছিলাম আমরা, 15 মিনিটের দিকে ঘোরাঘুরি করে এখন আমরা আবার ফেরত চলে যাচ্ছি। আনিকা, এইটা 600 দিরহাম নিচ্ছে, ঠিক আছে? আমি বলবো তোমার কাছে মনে হয় ওয়ার্থ ইট? হ্যাঁ, ওঠে। ওকে, আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানাবেন। মজা পেয়ে গেছো না? হ্যাঁ, মজা তো পাবো। সো আমরা ততক্ষণ ডিউন ব্যাশিং করলাম, দেখলেন আপনারা, ফাটাফাটি এক্সপিরিয়েন্স ছিল, ফাটাফাটি। আমি বলবো আপনারা যদি এদিকে আসেন, যদিও এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, বাট এটা যদি করেন যে মজাটা পাবেন, ট্রাস্ট মি, এরকম মজা হয়তো অন্য কোনো কিছুতে হয়তো পাবেন না আমার মতে। কারণ টোটাল কন্ট্রোলটা আপনার হাতে, আপনি যতই ভয় পান না কেন, যাই পান না কেন। আনিকা, ভালো লাগছে তোমার? আমার অনেক ভালো লাগছে, সত্যি? অনেক ভালো লাগছে, যদিও অনেক বালু খাইছি, বাট হ্যাঁ, প্রচুর ভালো পেয়েছি আমরা, ভালো লাগছে। সত্যি। থ্যাংক ইউ। ওয়েলকাম। যাই হোক, তো আমরা এখন যাব হচ্ছে গিয়ে গাড়ির সাফারি করতে, মানে গাড়ির ডেজার্ট সাফারি যেটা, ওটা করতে। আমি একটু ভয় পাচ্ছি এখন, তো দেখি। অনেস্টলি আমি যখন ও ঠিক করতেছিল তখন আমি বলতেছিলাম এটা করার কি দরকার আছে, শুধু শুধু আমরা গাড়িতে করে তো যাবোই। হ্যাঁ, গাড়িটা But আর ওইটা, actually এটা মানে মাথা নষ্ট ছিল, মানে আমি এটা বলতেছি, মানে এটা বিশ্বাস করার মতন না, কারণ but- ড্রাইভার আমি ছিলাম, তাই ঠিক আছে, বুঝছো? যাই হোক, তো আমরা এখন অ্যাকচুয়াল সাফারি যেটা গাড়ি দিয়ে, আজকে আমাদের সাথে আসা হচ্ছে কি নিসান পেট্রোল, ও এটা দিয়ে আচ্ছা, সাফারি আমরা শুরু করবো। এটা বানাইছি। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এটা বানাইতাম। এটা বানাইছি।
লাস্ট টাইম তোমরা ওই যে বার্জ খলিফার বার্জাল আরবের বানিয়েছিলাম টুরিস্ট ভার্সেস ট্রাভেলার, আর আজকে মাহাদি। যদিও আমার এটা পছন্দ হয়নি, মানে এই জারটা, বাট ইটস আ গুড সুভিনিয়ার আমার মতে, বুঝছো ওইটাই। সো ইয়েস, চাঁদা থাকেন আপনারা। সাফারি শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমরা ও মাই গড, আরেকটা সামনে যাবো। আমি ও মাই গড, আমি গোপ্রো দিয়ে ভিডিও করতেছি কারণ অ্যাকচুয়ালি আমি প্রচুর ভয় পাচ্ছি। আমি একটা দিকে হিসেবে বুঝবা, আমাকে দেখা যাচ্ছে, সমস্যা নেই, সমস্যা নেই। ও মাই গড, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো একবার এদিকে যাবো, একবার এদিকে আসবো, আমার কাছে যেটা মনে হচ্ছে। গাইজ, আপনারা বুঝতে পারতেছেন কিনা ক্যামেরাতে আমি জানি না, গাড়ি কিন্তু এইভাবে 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 ঘুরতেছে। আস্তে আস্তে এখানে রাখি, দেখা পড়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে আমি তোমার গেমের মধ্যে ঢুকে পড়ছি। ও মাই গড, সামনের গাড়িটা দেখতেছো তুমি কেমন ঘুরতেছে? কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে ভয় লাগতেছে। আমি একবার এদিকে আসতেছি, একবার এদিকে আসতেছি। ও মাই গড, গাইস জাস্ট দেখেন, জাস্ট দেখেন। গেস হোয়াট গাইস, আমাদের ফেভারিট জামিল ভাই এটা পড়াই দিছে, ঠিক আছে। আমি তো মনে হইতেছে আমার মাথাটা একটু ছোট, এটার জন্য। আনিকা, তোমার সুন্দর লাগতেছে অনেক, আমারটা ছোট, বাট সেই লাগতেছে, সেই সেই সেই। অ্যান্ড পিছে দেখতেছেন গাড়িগুলো যেইভাবে চালাইছে, আমার মনে হইতেছিল একটু 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 টাইম গেলে হয়তো বমি, আমার মনে হচ্ছে আমি একটু পরে বমি করে দিতাম আনিকা, বুঝছো? আমি একটু বেশি খেয়ে বেরিয়েছি, বুঝছেন? ও মাই গড, এদিকে পা ডেবে যাচ্ছে আবার, জাস্ট দেখেন। আরে দেখেন ওটা কি করতেছে, দেখেন। গাইস, আমরা এদিকে এসে দাঁড়াইছি কিছুক্ষণের জন্য, এদিকে অনেক মানুষ চলে আসছে, জাস্ট দেখেন কত মানুষ। ভালো লাগতেছে না আনিকা? এদিকে আমরা ফটো সেশন করলাম, আমাদের জামিল ভাই মাথা নষ্ট ছবি তুলে, তাই না আনিকা? মাথা নষ্ট নষ্ট ছবি তুলছে। হ্যাঁ, আমরা ছবিগুলা আমাদের ইনস্টাগ্রামে আপলোড করব, রাইট? আমাদের ইনস্টাগ্রামগুলোতে ফলো করতে হবে, এক্স্যাক্টলি। অ্যান্ড দেখেন কি অবস্থা, চারপাশে প্রচুর মানুষ চলে আসছে। সো আমরা এখন যাব হচ্ছে গিয়ে ক্যাম্পের দিকে, যেখানে তোমার ওই যে বেলি ডান্স এগুলো হবে, ওগুলো দেখতে যাব। চলো। সাফারি শুরু করার আগে আমাদের চাকা থেকে হাওয়া ছেড়ে দেওয়া হয়েছিল, মানে হাওয়া কমায় নেওয়া হয়েছিল, এখন আবার হাওয়া ভরা হচ্ছে গাড়িতে। সে আইসক্রিম খাচ্ছে আমাকে না দিয়ে, জাস্ট বিকজ আমার ঠান্ডার সমস্যা। আমি আইসক্রিমটাই কেন খাইলে, অন্য কিছু খাইতাম,
মানে ভিতর থেকে চাচ্ছিল এই জিনিসটা খাওয়ার জন্য। তাহলে আমাকে একটু দাও, দাও মা। থ্যাংক ইউ। আজকে যে ওষুধ খেয়ে ফেলবো, সমস্যা নেই। অনেক মজা, শিট। থ্যাংক ইউ। আই থিঙ্ক মানে স্ট্রবেরি ফ্লেভারের মধ্যে বেস্ট এটা। শিট। 10 দিরহাম মিস্টারের দাম 200 টাকার উপরে। আনিকা, তোমার আইসক্রিম দিন না, এটা তুমি বলে দিলা ক্যামেরার মধ্যে এসে, তাই না? তোমার যে আমি একটা জিনিস দিছি, ওটা কি দেখাইছো? কি? ও হ্যাঁ, ক্যামেল। ওকে একটা ক্যামেল কিনে দিছি আমি। কি ওটা নেই? আমি আমার লেক্সিকে অনেক মিস করতেছি। এটা লিখছি না তোমার। যাই হোক, নেক্সটের মতো নিব। কি দিব? ঠিক আছে। তো গাইস, এই যে জামিল ভাই চলে যাচ্ছে গাড়ি পার্কিং করতে। আমরা চলে আসছি যেখানে যাব আমরা, তাই না আনিকা? চলো আমরা উঠি, কি বলো? আগাও আনিকা। এই যে এখানে এটা ছিল, কি ছিল? ওই যে আমরা যেটা বানাইছি। কিছু করার নাই, কিছু করার নাই। আমরা ওই জায়গাতে ধোকায় বানাই ফেলছি, তাই না? ধোকা খেয়ে দিছে। তুমি তো জানো যে এখানে আমি কি করব বলো? তুমি দেখছিলে ওদিকে, কি করব বলো? তুমি কি আরেকটা নিবা এখন? ব্রাদার, হাউ মাচ ইজ দিস? It's 150. 150। You have small size here. This one? 20। এটা 20 করে আমাদের দিছে ওই জায়গাতে, বুঝছো? ইটস ওকে, থ্যাংক ইউ। চলো। তুমি এরকম চাইতে আসো কেন ভাই? তুমি চাচ্ছিলে ওদিক থেকে নিতে। আমি চাচ্ছিলাম ওই দিক থেকে নিতে। তুমি যদি আমাকে বলতে এখানে পাওয়া যায়, তাহলে কি আমি এটা ইয়া করতাম? সো আমরা তো ক্যামেল রাইড করলাম। আনিকা, কেমন লাগলো? আমার মানে শেষ 12টা বেজে গেছে। ওইটাই। যাই হোক, আমরা এখন ভিতরে গিয়ে বসি, তাই না? হ্যাঁ চলো, ভিতরে গিয়ে বসি। এদিকে দেখেন লাফালাফি করছে। গাছটা কত সুন্দর করে ডেকোরেট করছে। আসো, আমাকে একটু ছবি তুলতে। ছবি? আর কত ছবি তুলবো বলো? আজকে কয় হাজার ছবি তুলছো বলো? কয় হাজার ছবি তুলছো এটা বলো? দেখো চাঁদটা, দেখো। কোন চাঁদ? ওই যে ওই চাঁদ। দেখতেছি। আরে আমি না, চাঁদ। ওই যে চাঁদ একটা দেখা যাচ্ছে। সো গাইস, আমরা বসে আছি। এদিকে হচ্ছে গিয়ে কি বলে, একটু পরেই হবে, নাচানাচি হবে, দেখাই আপনাদেরকে। আমরা একদম ভিআইপি, তাই না নাকি? এই জায়গাতে তারা বলছে হচ্ছে গিয়ে ভিআইপি সার্ভিস দিচ্ছে আমাদের, মানে আমাদের খাবার দাবার সব কিছু এদিকে টেবিলে এনে দিয়ে যাবে। স্টার্টার যা আছে এগুলো সব টেবিলে দিয়ে যাবে। কিন্তু ভাই, এই জায়গাতে প্রত্যেক জিনিসের জন্য টাকা লাগে, প্রত্যেক জিনিসের জন্য। মানে ভিআইপি এই জায়গার একটা সুবিধা হচ্ছে গিয়ে যে কিছু খাবার টেবিলে এসে দিয়ে যাবে, দ্যাটস ইট। এর বেশি কোনো সুবিধা নাই এই জায়গাতে, বুঝছো? আর আমরা এই জায়গাতে বলি। आपको हर चीज़ टेबल में मिलेगी, आपको कहीं जाने की जरूरत नहीं है। वो आ रहा है तब से ये যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে ভিআইপি হওয়ার সুবিধা হচ্ছে গিয়ে কিছু খাবার টেবিলে এসে দিয়ে যাবে, দ্যাটস ইট। আর বাদ বাকি যাই হোক, আমরা যদি কোনো কিছু করতে চাই, ক্যামেল রাইডিং ফ্রি ছিল, বাট অল্প একটু রাইড, বেশি রাইড নিতে গেলে টাকা দেওয়া লাগে, তাই না? সো ইয়াস, আমার দরকার নেই বেশি করে। অনেক আমার ভয় লাগছে। আনিকা ভয় পেয়েছে। যাই হোক, সাথে থাকে। মাত্র তারা স্টার্টারের জন্য সবাইকে কল করা শুরু করছে। আর এই জায়গাতে তারা আমাদের স্টার্টার অলরেডি দিয়ে গেছে। স্টার্টারের মধ্যে আছে কি কি আনিকা? এটা হচ্ছে পাকোড়া, হ্যাঁ। মেবি এটা শর্মা। খুলে দেখো তো একটু। পাকোড়াটা আমি খাইছি, আমার কাছে অ্যাকচুয়ালি মজা লাগছে, যদিও একটু ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এটা শর্মা, মাংস দেওয়া আছে এটার মধ্যে। তো শর্মা এটা কেমন? মাংসটা মজা আনিকা? মজা না? আর এই জায়গাতে একজন আছে ইগল নিয়ে ছবি তুলেছে সবার, আর আমাদের অলরেডি তোলা হয়ে গেছে ছবি। সো ইয়াস, ভালোই লাগতেছে, তাই না? পরিবেশটা ভালোই। গাইস, আমাদের স্টার্টার তো দিয়ে গেছেই, আমাদের মেইন ডিনারও দিয়ে গেছে। দেখেন মেইন ডিনারে আছে কি কি। এটা মেইন ডিনারে আছে রাইস এই জায়গাতে, তারপর এটা আলুর দম, হ্যাঁ নান, এটা মেবি ডাল হবে, এটা রাইস নুডলস। এটা noodles। আর বলছে আরও অনেক কিছু নিয়ে আসতেছে, বুঝছো? বলছে আরও কিছু জিনিস নিয়ে আসতেছে। পাকোড়াটা মজাই লাগছে। আমার কাছে পাকোড়া মজা লাগছে, তাই না? মানে অনেকদিন, মানে এই কয়দিন
অনেকদিন পরে কিন্তু আমরা ইয়ে মানে আমাদের টাইপের একটু খাওয়া খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে ভাতটা তো দিয়ে গেছে দেখা যাচ্ছে, তো আমার খুশিই লাগতেছে, বুঝছো? গাইস, খাওয়া তো আপনাদেরকে তখনই দেখাইছিলাম আমরা। আনিকা খাচ্ছে, খাওয়া কেমন আনিকা? ভালো ভালো। ভালো হুম। মানে ডাল আর ভাতে আমার কাছে এত শান্তি লাগতেছে। আর আরেকটা জিনিস দেখাই দিই আপনাদেরকে, ভিআইপি সার্ভিসের সুবিধা এটাই যে এই জায়গাতে প্রচুর বড় লাইন, মানে হিউজ লাইন, কিন্তু আমাদের ওই লাইনগুলো ধরতে হয় নাই। আমরা এখন এই জায়গায় বসে বসে আরামসে খাচ্ছি। গাইস, আপনাদেরকে আরেকটা জিনিস মনে হয় আমরা দেখাই নাই, নাকি দেখাইছেন জানি না। এই যে এটা হচ্ছে মানে এখানে সব প্রকার beef, কাবাব টাবাব। এখানে বিফ থেকে শুরু করে চিকেন টিকেন সব কিছু আছে, তাই না এই জায়গাতে? হ্যাঁ। ও বাই দ্য ওয়ে, আমরা এগুলো বানাইছি। কি এগুলা? অ্যাকচুয়ালি তারা আমাদের কাছ থেকে এই জিনিসগুলো বানাই ছাড়বে, ঠিক আছে? তো তারা অফার করতেছিল বিশাল বড় একটা, ওইটা আই গেস 150 দেড়হামের মতন ছিল। অ্যান্ড আমরা চিন্তা করলাম যে ফার্স্ট আমরা লিখেও ফেলতেছিলাম আমাদের মানে ওই যে ম্যারেজ অ্যানিভার্সারি, তারপরে আরও কি দিয়ে বার্জ খালিফার 2টা এরকম করে দিবে। তো আমরা চিন্তা করতেছি কি যে আমাদের তো একটা বানাইছি, তো এটা কেননা আমরা আমাদের আব্বু আম্মুদের জন্য নিয়ে যাই, যে এখানে আই লাভ ইউ আব্বু আম্মু, ওর আব্বু আম্মুকে আব্বু আম্মু বলে, সো ওরটা ওই। আমাদের শেষ এই জায়গাতে, আমরা এখন আমাদের গাড়ির দিকে আগাচ্ছি। আনিকা, এক্সপিরিয়েন্স কেমন ছিল সোফার? ভালো। ভালো ছিল, ভালো লাগছে আজকে? হ্যাঁ। ওকে, সো আমরা এখন আমাদের গাড়ির দিকে যাচ্ছি। এত খাইছি যে হ্যাঁ। এখন ঘুম আসতেছে। আমিও বেশি গাড়িতে খেয়ে ঘুমায় ফেলছি। যেতে পারি। আউ। ভালো না? হ্যাঁ। ভালো এই জায়গাতে, আর সবাই বের হয়ে গেছে অলরেডি। আমাদের গাড়িটা কই? গাড়িটা খুঁজতে হবে। সো গাইস, লম্বা টায়ারিং জার্নি শেষে আমরা এখন আমাদের হোটেলে। কেমন লাগলো আজকে জার্নি? আনিকা বলো। অনেক ভালো লাগছে, মানে সত্যি
আমার কাছে ওই রাইডটা ভালো লাগছে বেশি দেন নর্মাল জিনিস রাইড মানে যে ডিউন বেশিং যেটা আমি হ্যাঁ, চালাইছি হ্যাঁ, যেটাতে হ্যাঁ, ওটা। ভাই ওইটা মাথা নষ্ট মাথা একটা এক্সপিরিয়েন্স নষ্ট ছিল ছিল। 600 দিরহাম নিছে, যেটা বাংলাদেশি টাকায় অনেক, সত্যি কথা, মানে 13-14 হাজার টাকার মতো। আধা ঘন্টার জন্য আমি বলবো একটু বেশি, বাট দেন এগেইন এই এক্সপিরিয়েন্সটা তো অন্য কোথাও করতে পারবে না, তাই না? আমার তো So, এটা সত্যি worth it. সত্যি অনেক ভালো লাগছে। আমি বারবার ওরা জিজ্ঞেস করতেছিলাম, আচ্ছা আনিকা, ইজ ইট ওয়ার্থ ইট, ইজ ইট ওয়ার্থ ইট? কারণ এতগুলো টাকা দিয়ে দিছি, আমার নিজের একটু খারাপ লাগতেছিল, ঠিক আছে, যে এই টাকা দিয়ে কত কিছু করতে পারতাম, তাই না? এটা দিয়ে ওই জায়গাতে এই করতেছি। আরেকটা কথা হচ্ছে কি, এই জায়গাতে যদি আপনারা আসেন, আপনারা মাথায় রাখবেন যে এই জায়গাতে স্ক্যাম করে না কেউ, বাট দেন এগেইন ওই যে আপনার মাথার উপরে একটা চিল বসায় দিবে, বাজ পাখি বসায় দিবে, দিয়ে বলবে হ্যাঁ ছবি তুলে দিই 50 দিরাম, এরকম করে করে কিন্তু অ্যাকচুয়ালি অনেক টাকা চলে যায়, সত্যি কথা যেটা। যেমন আজকে আনিকার ওই যে বাজ পাখি দিয়ে দিচ্ছে ওই জায়গাতে, ওইটা মানে আমি এনজয় করতে পারিই নাই বলতে গেলে, ঠিক আছে? হ্যাঁ। আমি জাস্ট মানে হাতে নিয়ে জাস্ট এরকম করে দাঁড়াচ্ছিলাম। মানে এটা জোর করে দিছে আমাদের। হ্যাঁ সো এইটার কারণে আপনাদের একটা কথা বলে রাখি, যে আপনাদের শিখতে হবে যে কিভাবে না করা যায়। আজকে আমি না করতে পারি নাই, আনিকা না করতে পারি নাই দেখে আমাদের বলতে গেলে 100 থেকে 150 দিরহামের মতো আমরা বাস খেয়ে বসছি ওই জায়গাতে। বাট আপনারা যখন আসবেন এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি না করলে আপনারা জোর করে কেউ কিছু করাইতে পারবে না। পরে গিয়ে কিন্তু আমি অনেক কিছু মানা করে দিয়েছি যে না, এই জিনিস আমি নিবো না, এটা করবো না। আপনার দেখা যাবে ছবি তুলে দিবে, কোনো এক জায়গায় দাঁড়াবেন আপনি, ডিএসএলআর করে ছবি তুললে ছবি প্রিন্ট আউট করে এনে আপনার সামনে দিয়ে বলবে এটার দাম 100 দিরহাম। তা আপনার মাথায় কিন্তু তখন থাকবে যে আচ্ছা ছবি যেহেতু প্রিন্ট আউট করে ফেলছে, আমি তো ওরা মানা করতে পারবো না। বাট অ্যাকচুয়ালি মানা করা যায়, তাই না? ফার্স্ট এডটা তো আমরা নিয়ে নিছি। ফার্স্ট আমরা নিয়ে নিছি, আমাদের একটা ছবি ছিল, আর একটা ছবি ছিল ওই যে ক্যামেল রাইডের ওখানে, তো ওইটা আমরা ডিরেক্ট মানা করে দিছি। আর ওই ছবিটা ভালোও আসেনি আনিকা, ওটা খুবই বাজে আসছিল। মানে, থাক। তো যাই হোক, আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কি করতে হয় জানি, অ্যান্ড নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবেন যাতে নেক্সট কোনো আপলোড মিস না হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।